জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই তিনটা দলকে বাংলাদেশের মানুষ এখন একসাথে দেখতে চায়, জোটবদ্ধ হিসেবে দেখতে চায়। এখন কথা হচ্ছে, হেফাজতে ইসলাম তো অরাজনৈতিক সংগঠন। তো হেফাজতে ইসলামের থেকে অনেকগুলা রাজনৈতিক সংগঠন আছে। হেফাজতে ইসলাম যারা করে তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক সংগঠন করে, তার মধ্যে মামুনুল হক হচ্ছে অন্যতম। তো মামুনুল হকের নেতৃত্বাধীন একটি দল এবং হেফাজত ইসলাম মামুনুল হকের নেতৃত্বাধীন একটি দল অর্থাৎ খেলাফত মজলিস বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমনায়ের দল এবং জামাত ইসলাম, এই তিনটি দলকে বাংলাদেশের মানুষ একত্রে দেখতে চায়। এবং এই তিনটা দল যদি একত্রিত হতে পারে, তাহলে বাংলাদেশকে একটা বিশাল কিছু একটা দেওয়া বা ইসলামপন্থীদের জন্য একটা গুড নিউজ। বাট এটা মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, জামাতে ইসলামের যে এখন একটা অবস্থান, সেটা হচ্ছে যে দীর্ঘ 16 বছর বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, এখন চাচ্ছে যে সমস্ত ইসলামপন্থী দলগুলো নিয়ে একটা জোট করতে। কিন্তু এটা এখনও কোনো কার্যকারী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, বা এটার কোনো পাচ্ছি না। অপরদিকে যে হেফাজতের যে মানে নেতাদের যে দলগুলো রয়েছে, যেমন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত, তারা বিচ্ছিন্নভাবে, কেউ যে এই জামাতের সাথে থাকবে, কেউ যে ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমনের সাথে থাকবে, কেউ যে বিএনপির সাথে থাকবে। আপনারা দেখছেন ইতিপূর্বে যে মামুনুল হক সাহেবের যে দলটা, সেটা যে বিএনপির সাথে এখন একটা লিয়াজু বা একটা ঘষাঘষির একটা ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করতেছি। তো সেই জায়গা থেকে এই যে বিচ্ছিন্নতা, এই একটা সুযোগকে যদি বাংলাদেশের যদি এই তিনটা দল হাতছাড়া করে, তো অদূর ভবিষ্যতে এই তিনটা দলের কারণে এই তিনটা দল কি পস্তাতে হবে। তো বাংলাদেশের আপামর জনসাধারণ এই তিনটা দলকে একত্রেও দেখতে চায় এবং একটা প্ল্যাটফর্মে দেখতে চায়। পীর সাহেব চরমনাই যেটা বলেন যে ইসলামপন্থী সব দলের একটি বাক্স থাকবে, সেটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য একটা গুড নিউজ এবং ইসলামপন্থীদের জন্য বলতে গেলে একটা বিজয়ের একটা চিহ্ন আমরা লক্ষ্য করব। তো আমরা আশা করব এই তিনটা প্ল্যাটফর্ম একসাথে হবে এবং বাংলাদেশের জন্য একটা বিশাল কিছু একটা দেওয়ার চেষ্টা করবে, সেই প্রত্যাশা। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, নাকি শামীম হুজুর?